অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ সাদেক খান, সাবেক সংসদ সদস্য, ঢাকা 13। সংসদ সদস্য থাকাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার এবং অপরাধমূলক অসৎ আচরণের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত 7,73,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং 29টি ব্যাংক হিসাবের মাধ্যমে 466,47,62,000 টাকারও বেশি মূল্যের অর্থের অস্বাভাবিক লেনদেনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, মানি লন্ডারিং আইন অন্যান্য সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং ইতিমধ্যে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আজই মামলা রুজু হবে। অভিযোগ সংশ্লিষ্ট মিসেস ফেরদৌসী খান, জাতীয় সংসদ নির্বাচন ঢাকা 13 আসনের সাবেক সংসদ সদস্য জনাব মোহাম্মদ সাদেক খানের স্ত্রী। পেশায় তিনি একজন গৃহিণী হলেও তাকে ব্যবসায়ী হিসাবে দেখানো হয়েছে। আপনারা শুনে অবাক হবেন, এই পেশায় গৃহিণী প্রায় 151টি ব্যাংক হিসাব রয়েছে। তো অভিযোগ সংশ্লিষ্ট ফেরদৌসী খান স্বামী জনাব মোহাম্মদ সাদেক খান জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত 5,98,00,000 টাকার সম্পদ অর্জন এবং 151টি ব্যাংক হিসাবের মাধ্যমে 72 কোটি টাকারও বেশি মূল্যের টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ফাহিম সাদেক খান, পিতা মোহাম্মদ সাদেক খান, সাবেক সংসদ সদস্য, ঢাকা 13 এবং জনাব সাদেক খানের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন এবং 70টি ব্যাংক হিসাবের মাধ্যমে 36 কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেন সহ মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধের দায়ে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব ইকবালুর রহিম, সাবেক সংসদ সদস্য, দিনাজপুর 3। সংসদ সদস্য থাকাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি, টেন্ডারবাজি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত 12 কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ অসাধু উপায়ে অর্জন এবং নিজ ও বিভিন্ন প্রতিষ্ঠানের নামে 24টি ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় 35 কোটি টাকা হস্তান্তর, স্থানান্তর, রূপান্তরের মাধ্যমে অপরাধ করায় সংশ্লিষ্ট আইন অনুযায়ী তার বিরুদ্ধে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জনাব ইকবালুর রহিমের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের পরিমাণ 12 কোটি টাকারও বেশি এবং 12টি ব্যাংকের 24টি হিসাবে অস্বাভাবিক লেনদেনের পরিমাণ 71 কোটি টাকারও বেশি।